Hello everyone, welcome back to our channel. I am Ishita from Asper. In my last video, I talked about the fundamentals of IELTS listening modules. If you haven't watched that video yet, I highly recommend you to check it out first. I will add the link in the description below. Now let's get started with today's video. আজকের ভিডিওতে আমরা লিসেনিং এর পার্ট 1 নিয়ে কথা বলবো। গতদিনের ভিডিওতে আমরা বলেছিলাম যে লিসেনিং পার্ট 1 এ নরমালি হচ্ছে নোট কমপ্লিশন, ফর্ম কমপ্লিশন ও টেবিল এই টাইপের কোয়েশ্চেন এসে থাকে। আর এই কোয়েশ্চেনগুলোতে সাধারণত 1 ওয়ার্ড, 2 ওয়ার্ড ও 3 ওয়ার্ড এই টাইপের কোয়েশ্চেন আসে। তাইলে আমাদের হচ্ছে প্রথমেই যে কাজটি করতে হবে, লিসেনিং কোয়েশ্চেন বুকলেট পাওয়ার পরে যখন আপনার অডিও স্টার্ট হবে তখন আপনাকে ইনস্ট্রাকশনগুলো ভালো মতো দেখে নিতে হবে। লাইক এখানে যদি আমি বলি, এখানে ওরা বলছে 1 ওয়ার্ড এন্ড ওরে নাম্বার, তার মানে আপনি একটা যে কোনো ওয়ার্ড লিখতে পারবেন, একটা নাম্বার লিখতে পারবেন, অথবা একটি ওয়ার্ড এবং সাথে একটি নাম্বার লিখতে পারবেন। সেম ভাবে আপনার 2 ওয়ার্ড আসতে পারে, 3 ওয়ার্ড আসতে পারে। সো আপনি যদি এই ইনস্ট্রাকশনটি ঠিকমতো না দেখেন তখন আপনি ঠিকমতো ওয়ার্ড কাউন্ট করে লিখতে পারবেন না, যার ফলে আপনার অ্যান্সার ভুলে চলে আসবে। আর লিসেনিং পার্ট 1টা আমার কাছে মনে হয় যে সব থেকে ইজি একটি পার্ট। এখানে আপনার 10টা কোয়েশ্চেনের মধ্যে 10টা কোয়েশ্চেনই আপনি সঠিক অ্যান্সার করতে পারবেন যদি একটু মনোযোগ দিয়ে শুনেন। কিছু টিপস অ্যান্ড টেকনিক আছে যেটা আমি হচ্ছে ভিডিও যখন আমি হচ্ছে অডিও চালু করব তখন আমি গ্যাপে গ্যাপে বলে দিব, লাস্টের দিকেও আলোচনা করব একটু একটু করে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সব কিছু জানার জন্য। তো আরেকটি কাজ যেটা করতে হবে, আমাদেরকে প্রতি অডিওর গ্যাপের মাঝখানে আমাদেরকে হচ্ছে 30 সেকেন্ড মতো টাইম দেওয়া হয় আমাদেরকে কোয়েশ্চেনগুলো পড়ার জন্য। লাইক আপনাকে ওরা বলতে পারে লাইক হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত কোয়েশ্চেনগুলো পড়ুন ফার্স্টে, দেন হচ্ছে আপনি পরের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করুন। তো আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে কিওয়ার্ডগুলো আগের থেকেই হচ্ছে আন্ডারলাইন করে রাখতে হবে। তাহলে আপনার জন্য হচ্ছে অডিও ট্র্যাকটা হচ্ছে বুঝতে হেল্প হবে। যখনই স্পিকার যেই কথাটা বলবে কিওয়ার্ড অনুযায়ী আপনি ধরতে পারবেন যে স্পিকার এই মুহূর্তে কোন পয়েন্ট নিয়ে কথা বলতেছে। লাইক হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে হেডিংটা পড়ে ফেললেন, দেন হচ্ছে কিছু কিওয়ার্ড ফাইন্ড করলেন। তো এখানে হেডিংটি যদি বলি তাহলে হেডিংটি হচ্ছে হিনসিনব্রুক কান্ট্রি পার্ক, তার মানে এখানে কোনো একটি পার্ক সম্পর্কিত কথা হবে। তো আপনি কিছু অ্যান্সার হচ্ছে নিজে থেকে প্রেডিক্ট করে রাখতে পারবেন যে এখানে স্পিকার কি টাইপের কোয়েশ্চেনের অ্যান্সারটা বলতে পারে। দেন হচ্ছে দেখেন 1 নম্বর কোয়েশ্চেনে এখানে আমাদের কিওয়ার্ডটা কি হতে পারে, এখানে ওরা এরিয়া সম্পর্কিত কিছু বলবে, তার মানে আর এখানে লেখা আছে পাশে হেক্টরস, তার মানে এখানে অবশ্যই একটি সংখ্যা হবে। লাইক এই জায়গার আয়তন কত, লাইক 50, 60, 70 যত হেক্টর হোক না কেন পার্কের আয়তনটা কত ওটা নিয়ে। তো আপনি কোয়েশ্চেনটা পড়ে কিওয়ার্ডটা যখন আপনি আন্ডারলাইন করলেন আপনি বুঝতে পারলেন যে এখানে একটি সংখ্যা বলবে। তো স্পিকার যখন সংখ্যা রিলেটেড কিছু বলবে, নাম্বার নিয়ে কিছু বললো, তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমার অ্যান্সার এটাই হবে। তো এটা হচ্ছে কিওয়ার্ড ফাইন্ড করে রাখার সব থেকে হচ্ছে ভালো দিক। দেন ওরা সেকেন্ড পয়েন্টে হ্যাবিটেটস নিয়ে কথা বলবে। এখানে আপনার কোনো কোয়েশ্চেন নাই, বাট আপনি আন্ডারলাইন করে রাখবেন যে এই পয়েন্টের পর এই পয়েন্ট আসবে, তো আপনার ট্রেক করতে সাহায্য হবে নেক্সট কোয়েশ্চেনটা। দেন দেখেন এখানে হোয়াইট লাইন নিয়ে কথা বলছে, এখানে 3টা জিনিস নিয়ে ওরা কথা বলে, লাইক লেগস বলছে, দেন বোনস বলছে, দেন এই টাইপেরই অন্য কোনো একটা নাউন এখানে বসতে পারে। যেহেতু এখানে এ দেওয়া আছে তো এখানে বলা যায় যে এখানে একটা কমন নাউন বসবে এখানে। তো আপনি এই কিওয়ার্ডের মাধ্যমে এটা আপনি এজিউম করে রাখবেন, আগে থেকে আপনি অ্যান্সারটা প্রেডিক্ট করে রাখতে পারলেন। তো আমরা এখন অডিওটি চালু করতেছি, তাহলে আরো বেটার বোঝা যাবে যে কিভাবে ওরা বলতেছে। Cambridge University Press and Assessment 2024. This recording is copyright. Test 1. This is the IELTS listening test.
You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions and you will have a chance to check your work. All the recordings will be played once only. তো একটা জিনিস যেটা বলার যে ওরা আপনাকে এইভাবে ইনস্ট্রাকশনটা প্রপার ভাবে দিয়ে দেবে, তো আপনারা হচ্ছে লিসেনিং এর টেনশন করার এখানে কিছুই নাই। ওদের ইনস্ট্রাকশনগুলো যদি আপনি ফলো করেন তাহলে 1 by 1 আপনার অ্যান্সারগুলো দিতে পারবেন। Now let's again play. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to part 1. Part 1. You will hear a teaching assistant calling a country park about a school visit. First, you have some time to look at questions 1 to 6. এইখানে আপনাদেরকে যে 30 সেকেন্ড টাইম দিছে ওখানের মধ্যেই আপনাদেরকে যে 1 থেকে 6 পর্যন্ত কোয়েশ্চেনগুলো কিওয়ার্ড ফাইন্ড করে রাখতে হবে। আপনার যদি স্পিড ভালো থাকে আপনি সবগুলো কোয়েশ্চেনও দেখে ফেলতে পারেন, বাট আমি বলবো যতটুকু বলে অতটুকু কিওয়ার্ড ফাইন্ড করে রাখলেই হয়, এত এক্সট্রা কিছু করা থাকে না। বাট অনেক সময় লাইক ফার্স্টে আপনাকে বলতে পারে যে 4টা কোয়েশ্চেন আপনি দেখে রাখেন, 1 to 4 বলবো, তো আপনার কাছে 6টা কোয়েশ্চেন রয়েছে, তো আপনার কাছে যদি সময় থাকে আপনি আরও 1-2টা কোয়েশ্চেন আগে থেকে দেখে রাখতে পারেন। I'm new to this area, so perhaps you... two of our classes. Okay. What would you like to know? Well, I'm new to this area, so perhaps you could tell me something about the park first, please. Of course. Altogether, the park covers 170 acres. That's 69 hectares. There are 3... তো এখানে এরা এরিয়া কি বলছে 69 হেক্টরস। এটা বলার আগে কিন্তু ওরা কত একর এটি বলে দিছে। অনেকে কি করবে শোনার পরেই হচ্ছে একরের যে নাম্বারটা বলছে ওটাই ওরা লিখে দিবে, কিন্তু আপনি যখন কিওয়ার্ডগুলো ফাইন্ড করে রাখছেন আগে থেকেই আপনি জানেন যে হেক্টরসেই অ্যান্সারটা হবে। আপনার অন্য যে কোনো কিছুতেই বলুক না কেন, একরে বলুক অন্য আদার কিছুতে বলুক, আপনার যায় আসে না, আপনার অ্যান্সার ওরা হেক্টরেই বলবে। সো এটাই হচ্ছে কিওয়ার্ড ফাইন্ড করে রাখার ভালো দিক। সো এই কারণে আপনাকে আগে থেকে কিওয়ার্ড ফাইন্ড করে রাখতে হবে, যার কারণে আপনি হচ্ছে অ্যান্সারটা আগে থেকে প্রেডিক্ট করে রাখলে আপনার হচ্ছে অ্যাকুরেসিটা অনেক বেশি হবে। 3 main types of habitat: wetland, grassland and woodland. The woods are well established and varied, with an oak plantation and other areas of mixed species. Right. The wetland is quite varied too. The original farmland was dug up around 40 years ago to extract gravel. Once this work was completed, the gravel pits filled with water, forming the 2 large lakes. There are also several smaller ones, ponds and a stream that flows through the park. Okay, so... সো এরা হচ্ছে পন্ডের পরে কি বলছে স্ট্রিম এন্ড আ স্ট্রিম, তো এখানে এ লেখা আছে, সো আপনি শুধু স্ট্রিমটা লিখবেন। তো এইভাবেই আপনাকে অ্যান্সারগুলো ফাইন্ড করতে হবে। আমি এখানে বাকি অ্যান্সারগুলো আমি করে দিব না, আমি বলবো যে হচ্ছে আপনারা এগুলা হচ্ছে নিজে থেকে প্র্যাকটিস করবে। আর এটি কোয়েশ্চেন হচ্ছে ক্যামব্রিজ 19 হচ্ছে টেস্ট 1, যেটা হচ্ছে নোট কমপ্লিশন। আর আরেকটা জিনিস যেটা উল্লেখ করা আছে, লিসেনিংয়ের অ্যান্সারগুলো কিন্তু সবসময় সিকোয়েন্স মেনটেন করে আসে, তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার হচ্ছে এটা নিয়ে টেনশন নাই যে আমার হচ্ছে 3 নাম্বার অ্যান্সার আগে বলে ফেললো, দেন আমি হচ্ছে 2 এর অ্যান্সার হতে পড়ে আসবে, এটা কোনো সময় হবে না। লিসেনিংয়ে সবসময় সিকোয়েন্স মেনটেন করে চলে, যার কারণে আপনার ফার্স্টে 1 নাম্বারের অ্যান্সার আসবে, দেন 2, দেন 3, এভাবে এক এক করে সিকোয়েন্স মেনটেন করে অ্যান্সার আসবে। সো আপনারা এইভাবে অ্যান্সার করবেন।
তো এখানে আমি যে জিনিসগুলো বললাম এগুলো মাথায় রাখবেন। ফার্স্টে হচ্ছে ইনস্ট্রাকশনগুলো পড়বেন, দেন হচ্ছে হেডিং পড়ে কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করে রাখবেন। কিওয়ার্ড ফাইন্ড আউট করে রাখলে আপনার অ্যান্সার প্রেডিক্ট করতে সাহায্য হবে। আর কিছু জিনিস হচ্ছে আগে ভিজুয়ালাইজ করে রাখবেন, লাইক হচ্ছে এখানে মনে করেন এ বলছে, তার মানে একটি মানে ওয়ান কমন নাউন এখানে হবে, লাইক হচ্ছে অন্য কোনো কোয়েশ্চেনে মনে করেন আর যদি থাকতো বা অন্য কিছু, তার মানে প্লুরাল কিছু আসার সম্ভাবনা থাকতো। তো আপনি এই জিনিসগুলো মাথায় যদি রাখেন তাহলে আপনাদের অ্যান্সার কখনো ভুল হবে না। অনেক সময় কি হয় যে প্লুরালের জন্য আমরা অনেক সময় এস ইএস দিতে এগুলো ভুলে যাই বা বুঝতে পারি না যে অ্যাকসেন্টগুলোর জন্য। তো আপনি যদি এই যে এ আর এই জিনিসগুলা খেয়ালে রাখেন তাহলে আপনাদের এস সাউন্ডটা শুনতে অসুবিধা হলে গ্রামাটিক্যাল হচ্ছে রুলস অনুযায়ী আপনার অ্যান্সারগুলো ঠিক করতে পারবেন। আর আমরা হচ্ছে আরও কয়েকটি কোয়েশ্চেন এখন দেখব। এটা যেহেতু নোট কমপ্লিশন ছিল, এখন আমরা একটা ফর্ম অ্যান্ড হচ্ছে টেবিল দেখব। ওয়েল, এটা হচ্ছে আরেকটা লিসেনিং, এটা টেস্ট 2 এর পার্ট 1, যেটা হচ্ছে ফর্ম কমপ্লিশন। আমরা নোট কমপ্লিশন আগে দেখলাম, এখন আমরা ফর্ম কমপ্লিশন দেখব। এখানেও সেমলি হচ্ছে ওয়ান ওয়ার্ডের কথা বলছে। আর ফর্ম কমপ্লিশনে যেটা আপনি মনে করেন কোনো একটা জিনিস বুকিং করবেন, ওইখানে আপনার কিছু ইনফরমেশন ওরা নিয়ে থাকে, লাইক আপনি মনে করেন কোনো একটা হোটেলে গেছেন, আপনার নাম জিজ্ঞেস করতে পারে, আপনার এজ, ফোন নাম্বার। তো এখানে একটা টিপস হচ্ছে যে ব্রিটিশ অ্যাকসেন্ট বা হচ্ছে যে আমেরিকান অ্যাকসেন্ট থাকে, ওরা কিভাবে হচ্ছে নাম্বারগুলো প্রোনাউন্স করে আর এস কিভাবে বলে, ডি কিভাবে বলে, এই জিনিসগুলো আপনাদেরকে হচ্ছে ওদের অ্যাকসেন্টের ভিডিওগুলো দেখে দেখে হচ্ছে এগুলো আপনাদেরকে ইউজড টু হতে হবে। এগুলোর জন্য আপনারা বিবিসি নিউজ দেখতে পারেন বা বিভিন্ন পডকাস্ট দেখতে পারেন, এটা আপনাদের হচ্ছে লিসেনিং স্কিলকে অনেক বেশি ইমপ্রুভ করবে। তো এখানে যদি আমি বলি, এখানে ফার্স্টেই হচ্ছে আমরা ইনস্ট্রাকশন পড়লাম, ওয়ান ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার, দেন আমরা বুঝলাম যে এখানে একটি ওয়ার্ডই হবে। দেন যেটা হচ্ছে আসে হচ্ছে একটি গিটার গ্রুপ নিয়ে কথা বলছে। তো তার মানে হচ্ছে এখানে হচ্ছে গিটার গ্রুপ সম্পর্কিত কিছু তথ্য এখানে আসবে। দেন আমরা কিওয়ার্ড ফাইন্ডের সময় এখানে দেখলাম যে কোঅর্ডিনেটর লেখা আছে অ্যান্ড গাড়ি লেখা, তার মানে কোনো একজন কোঅর্ডিনেটরের নাম এখানে উল্লেখ করবে না, তার মানে অ্যান্সার কি হবে, নাও। তো এটা আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারতেছেন, নামের ফার্স্টে কি হচ্ছে গেরি, সো গেরির পরের যে অংশটা থাকবে আপনাকে অ্যান্সারে ওইটা লিখতে হবে, যেটা আপনি আগে থেকে প্রেডিক্ট করে রাখতে পারতেছেন। দেন হচ্ছে কোন লেভেলে আছে এটা বলবে, দেন একটা প্লেস বলছে, একটা প্লেসের নাম বলবে, দি বলে রাখছে, সো এখানে কোন প্লেসের নাম হবে। দেন এখানে 4 নম্বর কোয়েশ্চেনে বলছে স্ট্রিট, কত নম্বর স্ট্রিট এটা হইতে পারে, বা হচ্ছে কোনো একটা স্ট্রিটের নাম হইতে পারে স্পেসিফিকভাবে, তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে এখানে কোন টাইমে ওনাকে ওই যে পাওয়া যাবে, লাইক হচ্ছে থার্সডে মর্নিং অ্যাট দেশ পিএ মর্নিং, সো দেশ এএম সামথিং কিছু একটা হবে। তো এইভাবে অ্যান্সারগুলো আসবে। সো আমরা এখন হচ্ছে অডিওটা শুনি, তাহলে আমরা বুঝতে পারবো অ্যান্সারগুলো কীভাবে ফাইন্ড আউট করছে। এই যে আমি যেভাবে হচ্ছে আন্ডারলাইন করলাম, মানে আমি তো এখানে হাইলাইট করছি, আপনি আপনার কোয়েশ্চেনে হচ্ছে জাস্ট পেন দিয়ে হাইলাইট করে রাখবেন, তাহলে হচ্ছে আপনার চোখে ভাসবে জিনিসগুলো। আর আগে থেকে যখন এগুলো হাইলাইট করবেন দেন অ্যান্সারে হচ্ছে স্পিকারের সাথে হচ্ছে আপনার ফ্লোটা মেনটেন থাকবে। সো আমরা অডিওটা শুনি, দেন অ্যান্সারগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি। Now listen carefully and answer questions 1 to 6. Hi, Coleman. How are you? Good, thanks. I wanted to have a chat with you because our friend Josh told me that you've joined a guitar group and it sounds interesting. I'd really like to learn myself. Why don't you come along? I'm sure there's room for another person. Really? So, who runs the classes? He's called a coordinator. His name's Gary Matheson. Let me note that down. Gary... How do you spell his surname? It's
Matheson. Right. Thanks. তার মানে এখানে দেখেন অ্যান্সারটা কি হবে, গ্যারি ম্যাথিসন। তো গ্যারি অলরেডি দেওয়া আছে, আপনাকে জাস্ট হচ্ছে আপনার গ্যাপে কি লিখতে হবে, ম্যাথিসন। সো আর ম্যাথিসন এই টাইপের কোনো যদি নাম থাকে বা কোনো প্লেসের নাম যেটা হচ্ছে কমন না, সেটা ওরা স্পেল করে বলে দিবে। সো আপনার এটা নিয়ে টেনশন করার কিছু নাই। অনেক সময় হচ্ছে লাইক লন্ডন বা ওই টাইপের কিছু কমন ওয়ার্ড থাকলে ওরা হচ্ছে স্পেল করবে না, বাট এরকম একটু ডিফারেন্ট ওয়ার্ড থাকলে বা কোনো একটা কারোর নাম থাকলে, কারোর নাম ডিফারেন্টভাবে লেখা যায়, এক একজন এক একভাবে নাম লিখে থাকে, সো ওইগুলো ওরা হচ্ছে স্পেল করে বলে দিবে। সো আপনি ইজিলি এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারবেন। মানে এখন নেক্সট কোয়েশ্চেনটা দেখি। He's retired, actually, but he's a really nice guy, and he used to play in a lot of bands. Thanks. So, how long have you been going? About a month now. And could you play anything before you started? I knew a few chords, but that's all. I'm sure everyone will be better than me. That's what I thought too. When I first spoke to Gary on the phone, he said it was a class for beginners, but I was still worried that everyone would be better than me. But we were all equally hopeless. Oh, that's reassuring. তার মানে এখানে লেভেলটা কি বলছে, বিগিনার, বিগিনার্স সাথে কিন্তু একটা এস বলছে। তো এই জিনিসটা মাথায় রাখবে, যারা হচ্ছে এস দিবে না এখানে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কেটে ভুল হয়ে যাবে, যেহেতু এরা এস বলছে। তো এই জিনিসগুলো এস ওরা কিভাবে বলে, এগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি, এগুলো হচ্ছে ওভারকাম করার জন্য আমাদেরকে হচ্ছে আমাদের একবার মনে করেন অ্যান্সার করে ফেলছেন, কোনো কারণে আপনার অ্যান্সারটা ভুল হয়েছে, তো আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার মানে হচ্ছে আপনার কি কারণে অ্যান্সারটা ভুল হয়েছে ওইটা খুঁজে বের করা। তার জন্য প্রথম স্টেপই হচ্ছে আপনাকে আবার শুনতে হবে। আপনার মনে করেন 10টা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া শেষ, আপনি আবার রিমাইন্ড করে আপনি আবার শুনেন, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে ওরা হচ্ছে এইভাবে এস এর প্রনাউন্সটা এইভাবে করছে, যার কারণে আমি বুঝতে পারিনি। তো আপনি যখন 1-2বার এভাবে রিমাইন্ড করে শুনবেন তখন আপনার জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যে জিনিসটা হচ্ছে আপনাদের প্রতিটা কেমব্রিজ বইয়ের পেছনে একটা করে হচ্ছে অডিও স্ক্রিপ্ট দেওয়া আছে, আপনারা অডিও স্ক্রিপ্টগুলো পড়বেন। অডিও স্ক্রিপ্টগুলো যখন পড়বেন লাইন টু লাইন আপনি বুঝতে পারবেন যে ওরা এই ওয়ার্ডগুলো বলছে, এখানের মধ্যে আপনি কতগুলো ওয়ার্ড ধরতে পারছেন বা বুঝতে পারছেন বা কোন ওয়ার্ডটা বুঝতে পারেন নাই, তাহলে আপনি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। অডিও স্ক্রিপ্টটা পড়ার পরে আপনি আবার অডিওটা চাইলে শুনতে পারেন, তাহলে আপনি তখন দেখবেন আপনি আগে যতবার যে ওয়ার্ডগুলো বুঝতে পারেন নাই এখন তার থেকে অনেক বেশি আপনি ওয়ার্ডগুলো ধরতে পারছেন। তো আপনি যখন কয়েকবার এইভাবে প্র্যাকটিস করবেন আপনার কাছে লিসেনিং কিছুদিন পরে মনে হবে এটার থেকে ইজি আছে আর কিছুই নেই, আপনি একদম ইউজড হয়ে যাবেন ওদের ল্যাঙ্গুয়েজের সাথে। সো এইভাবেই হচ্ছে পার্ট 1-এর কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হয়। আজকের ভিডিওটা আর লং করবো না, অনেক বড় হয়ে গেছে। নেক্সট যদি আপনাদের হচ্ছে পার্ট 1 নিয়ে আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আপনারা আমাকে বলতে পারেন। আর এটা হচ্ছে কেমব্রিজ 19-এর টেস্ট 2, আমি মাত্র দুইটা কোয়েশ্চেন করে দেখাইলাম, আপনারা বাসায় নিজে থেকে বাকিগুলো প্র্যাকটিস করবেন। আর কোনো কোয়েশ্চেন ফাইন্ড আউট করতে বা কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় আপনারা আমাদের কমেন্ট সেকশনে বলতে পারেন, আমরা চেষ্টা করব এগুলো হচ্ছে সলভ করে দেওয়ার। আর পার্টিকুলারলি কোনো টপিকে যদি প্রবলেম হয়ে থাকে সেটাও বলতে পারেন, আমরা ভিডিও ওই টাইপের ভিডিও আপনাদের যেগুলো পছন্দ ওই টাইপের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো টিল দেন বাই বাই।